বলো। আমরা 4 টাকায় ভালোই খাবার দাবার পেয়ে গেছি। 4 টাকায় না, 4 পাউন্ডে। 4 পাউন্ডে। চলো লন্ডনে লন্ডভন্ড না হয়ে যায় খেয়ে। চলো যাওয়া যাক। নমস্কার সবাইকে। আজকে 24শে মে, তাই তো? 24শে মে তো? হ্যাঁ। 24শে মে আমরা আছি হোটেল হিলটন টাওয়ার ব্রিজ। খুব সুন্দর জায়গায় হোটেলটা, একদম সিটি সেন্টারের ভেতরে, পাশেই লন্ডন, সরি পাশেই টাওয়ার ব্রিজ আছে। হ্যাঁ, পাশেই টাওয়ার ব্রিজ আছে। এখন আমরা কিছু একটা খেয়ে নেবো, নিয়ে আমাদের 3:30টার সময় ব্রিটিশ মিউজিয়ামের টিকিট কাটা আছে, তো সেখানেই যাব। তারপরে আবার এখানে এসে চেক ইনটা করবো। এখানে জাস্ট লাগেজ রাখলাম, একটু ফ্রেশন আপ হলাম, নিয়ে বেরিয়ে গেলাম। এখানে একটা বললো যে ভালো মানে টেক অ্যাওয়ে শপ আছে। কি বললো, পাশের বিল্ডিংয়ে ডিশো নাকি? হ্যাঁ, টেস্কো, হ্যাঁ ওরম কিছু একটা টাইপের আছে। এই যে টেস্কো এক্সপ্রেস। আচ্ছা, হ্যাঁ আমি তো তাই জানতাম। এই যে এইখানে একটা টেস্কো বলে একটা ব্যাপার আছে। দেখা যাক, মানে এইটা কি আমি জানি না। মানে এখানে এখন যা ওয়েদার, মানে যেটা দেখলাম, মানে আমার তো হালকা হালকা ঠান্ডা লাগছে। তো এখানে বোধহয় অ্যারাউন্ড এখন ওই হ্যাঁ না 16 ডিগ্রিজ। তো সেটা আমাদের ওখানে হলে ঠান্ডার সময় 16 ডিগ্রিজই থাকে, ঠিক আছে। ফুড টু গো, ওকে চলো যাওয়া যাক। ক্লাব কাট করে তো লাভ নেই। না না, আমি মারতাম এটা আমার। হ্যাঁ, আমি আপনাকে দেবো কী করে? হ্যাঁ, আমি আপনাকে কী করে দেবো? বিয়ে তো আপনি করবেন, কার্ডটা আমার। বিয়ে আমি করবো, কার্ডটা আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার তাহলেও অত কম টাকাই লাগবে। আচ্ছা, আপনি যদি আমার কার্ডটা না নেন তাহলে তো লাগবে 4 পাউন্ড। কিন্তু সেই মানে আমার বিল, আমি অফিসে সেই বিলটা জমা দিতে পারবো? মানে যে বিলটা আসবে ওটা কি আপনার নামে আসবে না আমার নামে? না না, আমার নামে আসবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি নিজেই মারেন। হ্যাঁ, কারণ আমার অফিসের ব্যাপার আছে। অফিসে জমা দিবেন না? হ্যাঁ, অফিসে জমা দিবেন। অফিসে জমা দেবো। ঘুরতে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফিস থেকে মানে কাজে এসছি। আর কাজ আসছে, বুঝছি। আপনি এখান থেকে এনি একটা ড্রিঙ্কস, যে কোনো একটা ড্রিঙ্কস নেবেন। ঠিক আছে, ওখান থেকে মিল দিলে আপনি একটা স্যান্ডউইচ, যে কোনো একটা স্যান্ডউইচ দেবেন, প্লাস ওই সাথে হয় চিপস। আর যে আপনি না নেন, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। যাই হোক, একজন বাংলাদেশের মানুষের সাথে দেখা হলো, ভালো লাগলো। উনি আমাকে হেল্প করলেন, এখানে মিল পাওয়া যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা গরম করা যাবে? চিকেন আছে না, গরম হবে। টেন্ডার চিকেন ব্রেস্ট। একটা ড্রিঙ্ক নিয়ে নি। হ্যাঁ, ড্রিঙ্ক নিয়ে নাও। তুমি বলো কি নেবো। আর একটা চিপস নাও। চিকেন টেন্ডার ব্রেস্ট, ওকে। একটা সেনসেশন থাই চিলি চিপস, তার সাথে ড্রিঙ্ক হচ্ছে একটা অরেঞ্জ। এই যে এটা একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, কোনো সুগার অ্যাড। তো পাউন্ড ওই 115 থেকে 118 টাকা আপনি মানে মাল্টিপ্লাই করে দিন আমাদের ইন্ডিয়ান টাকায়, ঠিক আছে। কারণ 115 টাকা যদি চলে, ওই আপনার ফোরেক্স চার্জেস মিলিয়ে 118 টাকা পড়ে যায় আমাদের। তো 4 পাউন্ড দেড় মিল। আর এখানে একটা আপনাদের এই বাংলাদেশের একটা ওই শহীদ মিনার টাইপের আছে না, ওটা কোথায় আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপল নাম, আন্ডারগ্রাউন্ড হোয়াটসঅ্যাপল, মানে আন্ডারগ্রাউন্ড স্টেশনটার নাম হোয়াটসঅ্যাপল। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে আমি নিয়ে ডাইরেক্ট চলে যাবো। ডাইরেক্ট চলে যাবেন না, তাহলে আপনি লন্ডন ব্রিজ চেঞ্জ করবেন, আপনি পিট লাইন। আচ্ছা, লন্ডন ব্রিজটা চেঞ্জ করতে পারবেন। লন্ডন ব্রিজ, ঠিক আছে চলে যাবো। আর ভালো বাঙালি খাবার দাবার কি ওখানেই পাবো? হোয়াটসঅ্যাপল নাম করা অনেক কিছু আছে রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা, সব বাঙালি খাবার। এর সাথে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাই, ইন্ডিয়ান নেই, সব বাঙালি। বুফে আছে পুরোটা ফার্স্ট ক্লাস। ওকে, মসজিদের পাশে দেখবেন বিরাট বুফেরি। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর। আর ওখানে ক্যানারি ওয়ার্ফ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বিল কোথায় করবো? ওইদিকে? ও কার্ড, ওকে থ্যাংক ইউ।
Tap your club card. Please tap or insert your payment card. Payment accepted. 4 টাকায় ভালোই খাবার দাবার পেয়ে গেছি, 4 টাকায় না 4 পাউন্ডে। 4 পাউন্ডে। তো বাবা, এ তো মানে এই জানো, এটাই 3টে স্যান্ডউইচ আছে আমাদের স্টাইলে। টেন্ডার চিকেন ব্রেস্ট স্যান্ডউইচ, ওই নর্মাল আমাদের চিকেন স্যান্ডউইচের মতোই, ওই মেয়োনিজ দেওয়া প্রচুর। যাই হোক, খাওয়া দাওয়া ভালোই হলো আমাদের। আপাতত স্যান্ডউইচ আর এই জুসটা খেয়ে নেবো, আমরা খেয়ে বেরিয়ে পড়বো চিপসটা হাতে নিয়ে। তো এখানে যেটা বললো, পাশেই একদম আমাদের এই লন্ডন ব্রিজ স্টেশন, সেখান থেকে আমরা চলে যাব গ্রিন পার্ক, আর গ্রিন পার্ক থেকে হেঁটে ব্রিটিশ মিউজিয়াম। কটা বাজে গো? আমার তো একটু টাইমিং বলছে না। কী অবস্থা? আমার ফোন এখনো বিশ্বাসই করছে না লন্ডনে। এই জুসটা আমার খুব ভালো লেগেছে, খুব রিফ্রেশিং। তাই? আমার চিনি না খেয়ে খেয়ে এমন বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে যে আমাকে কিছু সুগারি দিলে আমার শরীরটা খারাপ হয়ে যায়, যেটা ফ্লাইটে হয়েছিল। কিন্তু এইটা এত রিফ্রেশিং, এটা খাবার খাচ্ছি আমার খুবই ভালো লাগছে শরীর। আচ্ছা, চলো লন্ডনে লন্ডভন্ড না হয়ে যায়। লন্ডনের রাস্তায় হাঁটতেও বেশ সুন্দর, ভালো লাগছে। এই বাসটা খুব সুন্দর। তো যেটা আমার ফার্স্ট ইমপ্রেশন লন্ডনে, মানে যেটা আমাদের ডালাউসি এরিয়াটা আছে না, ওটাকে যদি আরেকটু ক্লিন করে দেওয়া যায়, পুরো লন্ডনটাই আমার সেরকমই লাগলো। প্রায় আমি 1.5 ঘন্টা ক্যাবে এলাম এয়ারপোর্ট থেকে এই আমার হোটেলে। তো হোটেলটা একদম পুরো সিটি সেন্টারে, আর এখানে এয়ারপোর্টগুলো সবই একটু বাইরের দিকে, আউটস্কার্টস। তো এখানে যেটা আমার ফিলিং হচ্ছে যে পুরোটাই আমাদের যে ব্রিটিশের ছোঁয়াটা কলকাতাতে আছে ডালাউসি চত্বরে, সেই রকম বাড়ি। আর পুরো জিনিসটা আর কি একঘেয়ে টাইপের, মানে পুরো জায়গাটাই যতটা এলাম মানে পুরোটাই ওরকম একদম ঝাঁ চকচকে, কিন্তু সিমিলার টাইপ অফ বাড়ি। টাওয়ার ব্রিজ, আন্ডারগ্রাউন্ড, এই মোটামুটি জায়গাটা যদি আমি দেখাই ঘুরিয়ে, ঠিক আছে, এইরকমই মানে ব্যাপারগুলো চলতে থাকে আর কি, সিমিলার টাইপ সব কটা জায়গাতেই। মানে আমাদের ডালাউসি চত্বরে যেরকম এগুলো বিল্ডিংগুলো, ওরকম বিল্ডিং থ্রু আউট দ্য সিটি, ঠিক আছে। আর এখানে লোকে মারাত্মক রেটে স্মোক করে, যেটা আমি দেখছি সবাই, মানে যা তার লেভেল সবাই স্মোক করে। আমরাও স্মোকার হয়ে যাবো। আর ওপেন বিয়ার টিয়ারও পিচ্ছে, মানে খাচ্ছে, কিন্তু কেউ অসভ্যতামিটা করছে না, এটাই যা ডিফারেন্স, আর কিছুই না। Never been known for my cautious side. You should know that I'm well aware. I don't want anything left untried. Will you come with? অলরেডি পেয়ে গেছি মানে লন্ডন ব্রিজ স্টেশন, একদম আমাদের হোটেলটা এইখানে, এইখানে হোটেল, আর ঠিক এইখানে হচ্ছে লন্ডন ব্রিজ স্টেশন, এই হচ্ছে জায়গা। চলো তাহলে স্টেশনও পেয়ে গেছি। তো আমরা যাব হচ্ছে কি লাইন বলেছিল, গ্রে লাইন, গ্রে লাইন, হাইড পার্ক না, না গ্রিন পার্ক, গ্রিন পার্কে নামবো আমরা, গ্রে লাইন। চলুন যাওয়া যাক। আমাদের খুব দেরি হয়ে গেল, জুবিলি লাইন নিয়েছি, অনেক কষ্ট করে বোঝা গেল যে কি কোনটা নিতে হবে অ্যাকচুয়ালি। মানে এত, এটা 2-3 দিন না থাকলে বোঝা যাবে না জিনিসটা। বাট একটা জিনিস ভালো, জাস্ট ট্যাপ করে চলে আসো, কোনো মেট্রো কার্ড বা কিচ্ছু টিকিট ফিকিট কিচ্ছু লাগবে না। এটাকে বলে আন্ডারগ্রাউন্ড এরা। যাই হোক, আমরা প্ল্যাটফর্ম নাম্বার 4 থেকে তো উঠে তো গেছি, আশা করি ঠিকঠাকই যাবো। হ্যাঁ,
নেমে গিয়ে উল্টোটা উঠতে করলাম, ভুল উঠে গেছিলাম। পরেরটা কি ব্রিজ বললে তাহলে তো ঠিক। যাই হোক, ও সিটও পেয়ে গেছে বুঝতে। ও কি কাণ্ড, আমরা আমাদের কলকাতা মেট্রোর বুদ্ধি চালিয়ে দিয়েছি। কোন পরের স্টেশনে নেবে উল্টো দিকে ট্রেন ধরে নিচ্ছে, সেটা ঠিকই হয়ে গেছে। তো পরেরটা লন্ডন ব্রিজ, তাই তো? দেখা যাক কি দাঁড়ায়। যাই হোক, আমরা ঠিকঠাক প্ল্যাটফর্মে নেমে পড়েছি। গ্রিন পার্ক, সুন্দর ব্যবস্থা। আমাদের কলকাতা মেট্রো যে ব্রিটিশরাই বানিয়েছে, মানে বা ব্রিটিশদের আইডিয়া, সেটা বোঝা যাচ্ছে ওদের টিউব থেকে আরামসে। তো গ্রিন পার্কে নেমে গেলাম। কতক্ষণ লাগলো? হার্ডলি 10 মিনিট লেগেছে আমাদের। তো এখান থেকে হাঁটা আছে। সুন্দর স্টেশন। যদি ব্যবস্থা দেখিয়ে দিই, এই হচ্ছে ব্যবস্থা। চলো হাঁটতে হাঁটতে পরে কথা বলবো। সমস্যার পর সমস্যা। আজকে গ্রিন পার্কে নেমে ভেবেছিলাম হেঁটে বেড়ে দেওয়া যাবে, বাট ওটা দেখলাম যে বাসে করে ছাড়া হবে না। তো লোকটা ভুলভাল ইনফরমেশান দিয়েছে। তো 14 নম্বর বাসে করে তো বাস পেয়ে গেছি 14। তো এটা যাবে ব্রিটিশ মিউজিয়াম। দেখা যাক কটায় পৌঁছে। এখন 3:27, 3:30। আশা করি ঢুকতে দেবে, ওটা তো টাইম স্লট থাকে 3:30 থেকে সামথিং। তো লেটস সি। একদম টায়ার্ড। যাই হোক, লন্ডনের বাসেও চড়া হয়ে গেল, ডাবল ডেকার বাস। When the sunlight hits my ঠিক আছে, নতুন জায়গা হলে তো এসব হবে। বাস ড্রাইভার আমার উপর রেগে গেছে বারবার ঝামেলা করার জন্য, যে কোথায় নামবো কোথায়। যাই হোক, পারফেক্ট একদম পুরো এন্ট্রি গেটের সামনে। এবার আমরা 15 মিনিট লেট, জানি না কি হবে। কোথায় এন্ট্রি গেট? এই তো এন্ট্রি গেট, সেটা জানি, কিন্তু এন্ট্রি গেটের সামনে না আছে। এই তো এন্ট্রি গেটের সামনেই তো। এটাই বেস্ট বাস। 15 মিনিট লেট, একটুখানি হাঁটতে হলে ভয় করছে। চলো দেখা যাক এবার হচ্ছে আমরা ঢুকতে পারি কিনা, এটাই হচ্ছে পরীক্ষা নাকি। বাইরেটা ঠান্ডা, ভেতরে সব কিছুই গরম। হ্যাঁ, বাইরে ভালোই ঠান্ডা। আমার তো ঠান্ডা ভালোই লাগছে। আর এখানে সবাই মোটামুটি জ্যাকেট ফ্যাকেট পরেই রয়েছে, তো সেরকমই ঠান্ডা। আমাদের শীতকালে মানে একদম ঘোর শীতে যেরকম ঠান্ডা হয় ওরকম ঠান্ডা। এখানে বলছে সামার। বাবা, আলাদাই ভাই। এখানে বলছে লোকজন এটা গরম। লেটস সি। বাস হেভি ঠান্ডা হাওয়া, হেভি। কিছু যদি মানে চাওয়া হয়, মানে নিজের মন থেকে যে সেটা করব, তাহলে করা যায়। ঠিক আছে, পাবলিক ট্রান্সপোর্টেই এলাম, 15 মিনিট লেট করে এলাম, কিন্তু কোনো সমস্যা হয়নি। আমরা এখন ব্রিটিশ মিউজিয়ামের ভেতরে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তো একটু ওই আর কি, মানে লোকজন একটু মানে গালাগাল দিচ্ছিল, মানে বাসের ড্রাইভারটা বারবার জিজ্ঞেস করে। যেমন আমার মানে নতুন জায়গায় এসেছি, অবভিয়াসলি আমার বারবার জিজ্ঞেসই করবো না, যাতে ভুল না করি। যেমন টিউবে ভুল হয়ে গেছিলো একটা, যাই ওটা শুধরে গেছে, তাই জন্য চলে এলাম। এবার ব্যাপারটা হচ্ছে, আমার একটা মানে অফিসের কলিগ নিখিল, ওরও আসার কথা। এবার যাই না, ওর আগে সকালে ফ্লাইট ছিল। আমরা তো অনেক দেরি করে ঢুকেছি। এবার দেখা যাক ওকে দেখা পাই কি না। কিন্তু ব্রিটিশ মিউজিয়ামে দেখি কি আছে। ব্রিটিশরা চুরিচামারি করে যে কী রেখে গেছে বিভিন্ন দেশ থেকে, সেটাই দেখতে এসছি আর কি। যদিও কোনো টাকা লাগেনি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে এইসব মিউজিয়ামের এন্ট্রি ফিগুলো কিন্তু ফ্রি, কিন্তু আগে থেকে বুক করতে হয়। এই হচ্ছে এন্ট্রি মোটামুটি মিউজিয়ামের। তো এখন আছি লন্ডনের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়ামের ভেতরে ঢুকে ঘোরার চেষ্টা করছি আর কি। খুবই বড় এটা। 1753 সালে মোস্ট প্রবাবলি এটা তৈরি করা হয়, আর 1759 সালে এটা পাবলিকের জন্য ওপেন করা হয়। এবার দেখা যাক কি আছে এতে। সেই মামিজ থাকবে কিছু, দেখছি। তবে যদি দেখেন স্টেয়ার্সগুলো হেভি, মানে বিশাল বড় বড় স্টেয়ার্স।
ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে ঢুকেই মনে হলো আমি শুধু একটা মিউজিয়ামে আসিনি, আমি এসে পড়লাম ইতিহাসের ঠিক মাঝখানে। ছোটবেলায় বইয়ের মধ্যে দেখা ছিল সেই ইজিপ্টের মামি, রজেট স্টোন বা গ্রিসের প্রাচীন সেই স্কাল্পচারগুলো, আজ সেই সব জিনিস নিজের চোখে দেখছি। এবার আমরা মামি সেকশনে ঢুকে গেছি। এটা কিন্তু মামি সব হাত ভাঙা বলছে, হাত ভাঙা স্ট্যাচু, মামিজগুলো রয়েছে বিভিন্ন। সো এটা যাই হোক, মিউজিয়ামটা মানে ঠিক আছে, যারা হিস্ট্রি নিয়ে একটু জানতে চান, ফ্রিতে এমন কিছু মানে মারাত্মক কিছু না, যাই হোক দেখবার মতন কিছু। এটা মামি টামিয়াম স্কাল্পচার্স বানানো আছে, অনেকটা আমাদের কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের মতন, শুধু একটু ঝাঁ চকচকে আর কি ব্যাপার। এটাতে টাইম না দিয়ে অন্য কিছু করলেও করা যায়, কিন্তু আজকের দিনে আমাদের জন্য এটা ঠিকই আছে, কারণ আজকে সবে আমরা ট্রাভেল করেছি। বলবে তোমার মাথা নেই, খুপড়ি খুলি তোমাকে প্রেজেন্ট করছি। বাবা, এটা আমি গুড। তো আমি হচ্ছে এনসিয়েন্ট সাইপ্রাসের লোকজন মনে হচ্ছে, আমি আগের জন্মে ছিলাম নাকি এনসিয়েন্ট সাইপ্রাস। কি অবস্থা, মিউজিয়ামে কিল্লি করছি আমরা। ঐতিহ্যের গন্ধ, পুরনো কাগজের গন্ধ, আর দেওয়ালে জোড়া সারি সারি স্কাল্পচার। মনে হলো যেন সময়ের সাথে একটু পিছিয়েই গেলাম। যদিও আমরা বেশ হাসি ঠাট্টার মধ্যেই এই মিউজিয়ামটাকে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছিল যে একদিন নিজের চোখে দেখবো যে এই ইস্টার আইল্যান্ডের মতন স্কাল্পচারগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা সত্যি স্বপ্নের মতো। ব্রিটিশ মিউজিয়ামের ইতিহাস কিন্তু খুব ইন্টারেস্টিং। 1753 সালে ব্রিটিশ মিউজিয়ামের শুরু, এবং এটা পৃথিবীর প্রথম পাবলিক মিউজিয়াম, মানে যেখানে মানুষের এন্ট্রি কিন্তু একদম ফ্রি, আজও কিন্তু ফ্রি। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, ব্রিটিশ মিউজিয়ামে থাকা প্রাচীন ইন্ডিয়ার অনেক মূর্তি, স্কাল্পচার, বই এখনো কিন্তু আছে। যদিও মিউজিয়ামে 1%ই পাবলিকের জন্য ভিউইং জন্য অ্যাভেলেবল at a time. জানে ভাই, অ্যাকচুয়াল হলে বিনা পয়সায় দেখতে আর কি নেবে, আবার মামি নেবে। এই মিউজিয়াম মানে শুধু নতুন কিছু দেখানো নয়, এটা হলো পুরনো গল্প শুনে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জায়গা। আশা করি আপনাদের ভালো লাগছে। আমরা আমাদের ঘটিবাবুকে নিয়ে একটুখানি একটা Q&A সেশন চট করে সেরে ফেলি। Q&A? হ্যাঁ, আমি কোয়েশ্চেন করবো, তুমি উত্তর দেবে। আচ্ছা, ঘটিবাবুকে নিয়ে একটা কুইক Q&A করে ফেলি। তো সবার আগে লন্ডনে প্রথম পা রাখতে না রাখতে কি ফিলিং এলো? এসে গেছে, কারণ পাসপোর্ট ছেড়ে চলে এসেছি ফ্লাইট। মানে এরকম ওয়েলকাম মনে হয় ওকে কেউ করেনি। আচ্ছা, অ্যান্ড কারেন্টলি এখন কি ফিলিং লাগছে? না, এমনি সিটি ওয়াইজ তো মানে প্রচণ্ডই উন্নত, মানে বাসে উঠছি ট্যাপ করে দিচ্ছি, মানে যে কোনো কার্ড, মানে মেট্রো উঠলাম ট্যাপ করলাম, ঢুকলাম ট্যাপ করলাম, বেরিয়ে চলে এলাম। মানে কোনো মেট্রো কার্ডও নেই আমার কাছে, কোনো এখানের মানে কিচ্ছু নেই।
জাস্ট একটা ইন্টারন্যাশনাল কার্ড থাকলেই হবে যে কোনো জায়গায়, যেখানে ট্যাপ অ্যান্ড পে নেবে। এবার সেটা বাসেও চলছে, জাস্ট ইম্যাজিন। মানে প্রত্যেকটা জায়গায় কি রেটে এরা অনলাইন জিনিসটাকে ইউজ করছে, এটা অসাধারণ। আর রাস্তাঘাট মানে মানে যদি একটা ডিসিপ্লিন লাইফ মানে মানে এরকম লাইফটা আমরা দেখিনি। মানে মেনলি এই সিটিটাকে ফিল নেওয়াটাই হয়তো আমাদের বেশি উপভোগ্য হবে রাদার দ্যান এই সব মিউজিয়াম টিউজিয়াম। কারণ এই সব আর্কিটেকচারগুলো না আমাদের কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর এইসব জায়গাতে রয়েছে। এক্সট্রাঅর্ডিনারি লাগবে হচ্ছে যে সিটিটা যেভাবে ওয়েল মেনটেন, যেভাবে মানুষজনের চলাফেরা, আদব কায়দা, মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট, ক্লিনলিনেস। আর মানে প্রথম যেটা হচ্ছে যে লেভেলে ইমপ্লিমেন্টেশনটা করেছে অনলাইনে, সেটা মানে দারুণ দারুণ। মানে এরম তো ইন্ডিয়াতেও করা যায়, মানে ইন্ডিয়ানসরাই এই কোডগুলো ডেভেলপ করেছে, এগুলো করেছে। এটা ইন্ডিয়াতে আরামসে করা যায়, না করার কিছু নেই। যাই হোক, দেখা যাক কবে ইন্ডিয়াতে হয়, সেটা কিছু। খাওয়া দাওয়া দেখলেন, আমি 4 পাউন্ডে যা খেলাম, আমরা 3টে স্যান্ডউইচ, একটা জুস আর একটা চিপস। সেরকম গরম করে দিচ্ছে না, এরকম সব ইস্যুগুলো রয়েছে। ডাইরেক্ট আপনি প্যাকটা তুলুন আর খেয়ে নিন, এরম মানে ইউ পে অ্যান্ড জাস্ট হ্যাভ ইট। থাইল্যান্ডে মারাত্মক ছিল, মানে গরম করে দিচ্ছে, মানে একদম রেডি টু ইট। দিচ্ছে না, নিজেরাই মনে করে নিচ্ছে। না না না, ওখানে তো যে কাউন্টার ছিল। আর এখানে তো আপনার পে মানে ফর পেমেন্ট অ্যান্ড এভরিথিং মানে কোনো লোক নেই আর কি, আপনাকে নিজেই তুলে আনতে হবে, এসে স্ক্যান করবেন আর পে করবেন। অ্যাসিস্ট্যান্টসের জন্য আপনি মানে জিজ্ঞেস করতে পারেন, বাট সেরকমভাবে আমাদের যেমন মানে স্টোরগুলোতে মানে লোক থাকে, লাইন থাকে, গিয়ে পে করি আমরা, কোনো ব্যাপারই নেই। যে কোনো কার্ড চলছে, মানে যে কোনো কার্ড যেখানে অনলাইন ট্রানজাকশান এনাবেল করা, ট্যাপ অ্যান্ড পে এনাবেল করা আপনার চলবে। বিন্দাস আপনি চলে আসুন, কোনো ক্যাশ আনতে হবে না। তো ক্যাশগুলো মনে হচ্ছে বাড়িয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এবার নেক্সট কি প্ল্যান আছে? মানে ব্রিটিশ মিউজিয়ামটা তো দেখে বুঝে গেলে যে এখানে মিউজিয়ামের পেছনে টাইম ওয়েস্ট করাটা মানে ভুল হবে। এবার কি প্ল্যান আছে, মানে এবার কোনো প্ল্যান অফ অ্যাকশন আছে? এবার আমি যেটা দেখলাম যে বাকিংহাম প্যালেসটা মানে আমার প্ল্যানে সেরকম নেই, কারণ কালকে আমরা যাব লর্ডসে যাব, মাদাম তুসর্টসে যাবে। তারপরে কি করব জানি না, কারণ কালকে আমাদের রাত্রির দিকে আমাদের লন্ডন আইয়ের টিকিট আছে। তো ওয়েস্টমিনস্টার অ্যাবে, লন্ডন আই অ্যান্ড বিগ বেন আমরা কালকেই যাব। এবার তার সঙ্গে এবার বাকিংহাম প্যালেসটা যদি আজকে করে নিই, তাহলে হয়তো স্কাই গার্ডেন বা ওইগুলো কিছু অন্য কিছু এক্সপ্লোর করতে পারি, কারণ এখান থেকে কাছে যা দেখলাম। আমাকে যেতে হবে হচ্ছে আপনার ওই কি স্টেশন, গ্রিন পার্ক স্টেশন, যেখানে আমরা নামলাম আন্ডারগ্রাউন্ড থেকে, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স যেটা আমি দেখছি। তো এখান থেকে বাস ধরে চলে যাব সুন্দর, আবার ওই ট্যাপ করে। তো আমি সেটাই প্ল্যান করছি, নিয়ে ওটা দেখে চলে যাব এতে আমাদের হোটেলে। হোটেলে চলে বা এখনও হোটেলে চলে যেতে হবে, ফ্রেশ হবে কি কালকে বাকিংহাম প্যালেস দেখে নেবো। সেটাও কালকে হবে সময়? কালকে তো আমাদের সকালবেলা তো ওটা আছে, 2 ঘন্টায় ওগুলো ট্রিপ কমপ্লিট হয়ে যাবে, যে তারপরে চলে যেতে পারে। কারণ ট্রেনের স্টেশনটা তো বুঝেই গেছি, গ্রিন পার্ক, তাই না? ভেবেছিলাম হোটেলে যাওয়ার আগে আর কিছু ভিডিও করবো না, কিন্তু আবার বাসে উঠলাম। আর এবারে মানে এখানে সব বাসেই মানে যেগুলো উঠেছি এখনও পর্যন্ত সবই দোতলা বাস। তো আগেরটা যেহেতু টেনশনে ছিলাম, নিচেই ছিলাম, এখন যেহেতু সেম রুটে ফিরছি, তাই ওপর তলাটায় বসেছি। দেখুন শুধু ভিউটা। But until the night I'm in your arms again, I don't wanna get. অসাধারণ লাগছে কিন্তু এই রাইডটা, অসাধারণ। আমরা পুরো খালি বাস পেয়ে গেছি, আর আমি তো পুরো বাসে নেচে বেড়াচ্ছি, মানে মনে হচ্ছে কোনো মুভি শুটিং করছি আমি। My hopes up in the air. All the way I thought that you'd be here with me, though I messed up everything I aim to be.
পড়েছি আমাদের হোটেল থেকে। এখন যাব টাওয়ার ব্রিজ। এটা হোটেলের একদম ওয়াকিং ডিস্টেন্সেই আছে। এই যদি দেখাই, এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স। এটা ব্যাক এন্ট্রান্স, আর ফ্রন্টে আর একটা এন্ট্রান্স আছে। তো আমার বন্ধু আসছে নিখিল, ও সেম হোটেলে রয়েছে। ঠান্ডা মারাত্মক অ্যাকচুয়ালি। এটা নাকি এদের গরমকাল। এখন কটা বাজে না? এখন বাজে হচ্ছে 8:20, রাত্রির 8:20। বলবেন এর এখনো পুরো বিকেল। আমারও লাগছে, ভালোই লাগছে, কিন্তু মানে এই জ্যাকেটটা দিয়ে ম্যানেজেবল আপাতত। এরপরে জানি না, আমার মনে হচ্ছে যত রাত বাড়বে ঠান্ডাটা বাড়তে পারে। আর আমার কাছে একটা বড়ো কোট আমি নিয়ে এসেছিলাম, বাট আমি জানি এখন আমরা প্রচুর হাঁটবো, তো অফকোর্স হাঁটলে তো গরম লাগবে, তাই আমি আর পরছি না। বাট আমার যতদূর মনে হচ্ছে যত রাত বাড়বে এখানে ঠান্ডাটা প্রচুর বাড়বে। আর এটা হচ্ছে এদের সামার। আমাদের সামার হচ্ছে আমাদের গায়ের থেকে নুন জল বেরিয়ে যায়, আর এদের সামার হচ্ছে ঠান্ডা হাওয়া বয়। তাহলে এক্সট্রিমলি লাকি হলে যা হয়। এটা খুব সুন্দর, মানে এই রাস্তাঘাটে চলাচল করতেই বেশ ভালো লাগে, আর কিছু চাই না। ये जो है दिस इज डिफरेंट राइट देन अंडरग्राउंड। ये क्या है? थेम्स लाइन। आपका गला बैठ गया है? যাই হোক, আমরা লন্ডন টাওয়ার ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছি। প্রথম গ্লিমস টাওয়ার ব্রিজের। অসাধারণ ফিলিং আছে। ওয়ান অফ দ্য আইকনিক, কারেক্ট। ছোটবেলা আমরা গান গাইতাম, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, আজকে ওই লন্ডন ব্রিজেই দাঁড়িয়েছি। ও এটাই পড়ে যায়? এটা ভেঙে যায় যখন তাই? এটাই হয়? হ্যাঁ, এটা ও গ্রেট। তাহলে এটা দেখতে মানে কখন হবে? যখন শিপ যাবে? শিপ যাবে, বড় শিপ যাবে, আচ্ছা তখন এই গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া যাবে। আচ্ছা, তখন কি এখানে আটকে শিপটা চলে যায়, আবার এটা হয়ে যায়? ভেঙে যায় দুভাগ, আচ্ছা, চলে যায় আবার জোরে। দারুণ ব্যাপার। I've never been known for my cautious side. You should know that I'm well aware. I don't want anything left untried. Will you come with me, mon cher? So let us just do well aware. I don't want anything left untried. Will you come with me, mon cher? So let us just do my Thames. love. আমরা থেমস নদীর সামনে। অসাধারণ। থেমসটা কিছুই না, একটু পরিষ্কার গঙ্গা আর কি, এটাই লাগছে থেকে বেশি। আচ্ছা, ওই শিপটা যখন যাবে তখন কি করবে? Not stop thinking of this over. Let us just do my love. কেমন লাগছে থেমসের নিচে? দারুণ লাগছে। এতদিন কলকাতার গঙ্গা দেখেছি, হরিদ্বারের গঙ্গা দেখেছি, লন্ডনের গঙ্গা দেখেছি। লন্ডনের গঙ্গা, হ্যাঁ? কোনো দিকই বাদ দেবো না আমরা, শুধুমাত্র আপনাদের জন্য। তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টও করুন। এটা সত্যি সুন্দর। এইগুলো আমরা অবশ্য থাইল্যান্ডে একটু এক্সপিরিয়েন্স আছে। ওই যে ওইখানগুলো থেকে ওই টাওয়ার ব্রিজের হ্যাঁ, আইকন সিম ওই ওখানে চললো না। হ্যাঁ চলো, নিচে চলে এলাম যাতে টাওয়ার ব্রিজের যে অ্যাকচুয়াল ভিউটা, যেটা খুব ভাইরাল, সেখান থেকে যাতে ছবিটা তোলা যায়। একদম থেমস নদীর সামনে, উল্টো দিকেই থেমস নদী বয়ে চলেছে। একটু দেখাই, এই হচ্ছে। সেই জায়গাগুলো দেখতে আমার ভাবতাম আমি কখনো। আর এই পেছন See where this road will take us now. আয়
তো মেনলি এই টাওয়ার ব্রিজটা দুভাগে ভাগ হয়ে যায় যখন বড় কোনো শিপ যায়, তো তখন গাড়ি ঘোড়াদের আটকে শিপ ক্রস করিয়ে দেয়, দিয়ে তারপরে আবার শিপটা জোড়া লেগে যায়। দারুণ একটা ব্যাপার। তো সেটা আমরা দেখতে পাবো কিনা জানি না, ও ট্রাই করতে পারে, কারণ ও 5 দিনই, এটা তো ওয়াকিং ডিস্টেন্স, তো এসে দেখতে পারে, যদি পাওয়া যায় তাহলে আমরা দেখাতে পারি। স্ট্রেচ ওয়াক করো, আড্ডা মারো, টাওয়ার ব্রিজের সঙ্গে ছবি তোলো, আর কি চাই লাইফে, নাকি? এখন রাত্রি 9টা বাজে, এখানে এখনো পুরোপুরি অন্ধকার হয়নি, বিকেল। আমি এরম দেখিনি, প্রথমবার আমার জীবনে রাত্রি 9টায় এত সুন্দর আলো রয়েছে, অদ্ভুত ব্যাপার। এখান থেকে আরো সুন্দর লাগছে। ওয়াও, হোয়াট আ ভিউ। কি বলো? কি বলবো, অসাধারণ। আমি রিলসে এগুলো এই রাস্তাটা দেখতাম, টাওয়ার ব্রিজটা দেখতাম, আর ভাবতাম আমি কি ওখানে যেতে পারবো। আজকে আমি ওখানেই দাঁড়িয়ে আছি। মানে চলো, ভালো ছবি তুলতে হবে তো। ড্রিমস ডু কাম ট্রু, এটা সত্যি আমি আজকে বিশ্বাস করলাম। তা ঠিক, স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ নিশ্চয়ই হবে। তার জন্য চেষ্টা করতে হবে। আমরা প্রচুর কেটেছি, চেষ্টা করেছি। আমি তো বলি আমি ডিজার্ভ করি না, আমি যা সহ্য করেছি, যা কেটেছি আমিই জানি। My love, and I'd stop thinking of this over. Let's just do my love and see where it goes. তো এই যে HMS বেলফাস্ট, এই শিপটাকে, এটা একটা ওয়ারশিপ নাও, ওটা এটাকে মানে প্রিজার্ভ করে, এটা একটা বোধহয় ট্যুর করায়, ভাবা যায় না, মানে আলাদা লেভেলে এরা জিনিসপত্র প্রিজার্ভ করে রেখেছে, ইটস ইজ গুড। Thinking of this over. Let's just do my love and see where it goes. So let's just do my love, and I'll stop thinking of this over. Let's just do my love and see where this road will take us now. এখানে বাই ডিফল্ট প্রচুর হাঁটাহাঁটি করতে হয়, মানে ছোটো ছোটো ডিস্টেন্সে। আর এখানে বাই ডিফল্ট আমি দেখছি মানুষরা এমনি হাঁটাহাঁটি করে, প্রচুর হাঁটাহাঁটি করে, যে যার নিজস্ব মানে হাঁটছে, দৌড়চ্ছে পেভমেন্টগুলোতে। সুন্দর এই একটা কালচার, যেটা আমাদের থেকে চলেই যাচ্ছে এখন। আর মানে আমরা জোর করে হাঁটি আর কি, হাঁটতে বেরোই, বাট এখানে বাই ডিফল্ট লোকজন প্রচুর হাঁটে, সব রকমের মানুষ কিন্তু হাঁটাহাঁটি করছে। যে সব জায়গায় আপনি মানে খুব কাছাকাছি যেতে লোকজন খুব একটা মানে বাস টাস নেয় না, হেঁটেই চলে যায়। তো এই আমরা 10 মিনিট হাঁটা আছে, একটা মার্কেটে যাব, এখানে প্রচুর মানুষ, তারাও হেঁটে যাচ্ছে, বিভিন্ন লোক। এনিওয়েজ আমরা এখন লন্ডন দিয়ে যাচ্ছি, লন্ডন ব্রিজের উপর দিয়ে। এটা হচ্ছে লন্ডন ব্রিজ, আর ওটা দেখিয়েছিলাম একটা টাওয়ার ব্রিজ, আর লন্ডন ব্রিজের ওপারে হচ্ছে আপনার সেন্ট পলস ক্যাথিড্রাল। আমরা এখন ঠিক দাঁড়িয়ে লন্ডন ব্রিজের ওপর। লন্ডন ব্রিজ, ওটা হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল, এটা হচ্ছে থেমস। সুপার। থেমস, সেন্ট পলস ক্যাথিড্রাল। তো আমরা এখন যাওয়ার চেষ্টা করছি বুড়ো মার্কেট।
প্রায় মোটামুটি 10 মিনিট ধরে হাঁটাহাঁটি করে তো দেখা এই হচ্ছে জায়গাটা। হাঁটতে কিন্তু দারুণ লাগছে এখানে, খুব ভালো লাগছে হাঁটতে। ওই চলো বুড়ো মার্কেট, এই যে এইদিকে বুড়ো মার্কেট, যাওয়া যাক। ওইদিকে বুড়ো মার্কেট যাওয়া যাক। আমরা চলে এসেছি বুড়ো মার্কেট। তো এখানে হচ্ছে খাবার দাবারের জন্য ফেমাস, বিভিন্ন ইটালিস রয়েছে, সেখানেই কিছু ট্রাই করবো। তো এখানে খুব ব্ল্যান্ড খাবার দাবার অ্যাকচুয়ালি, তো একটু যদি একটু তরকা দেওয়া থাকে তাহলে একটু ভালো হয়। এখানে বার্কলেজের অফিস দেখতে পাচ্ছি। মজা আসছে, দারুণ লাগছে। চলুন কিছু একটা চুজ করি, তারপর সেখানে গিয়ে দেখাচ্ছি কি চুজ করলাম আর খেয়ে কী হয়। এখানে ননভেজ বানিয়ে ওই শুধু সসেজ ধরিয়ে দেয় আর কি। এরা খাওয়ারের উপর বেশি জোর নেই, এদের শুধু ড্রিঙ্কসের উপর বেশি জোর। এই জায়গায় মানে ড্রিঙ্কসের মারাত্মক ফ্যাসিনেশন। এই জায়গাটা অনেকটা ওই থাইল্যান্ডের কি বেশ আমরা গেছিলাম, বলো না, চারি জায়গায় পাবস, হ্যাঁ নাইট লাইফ দেখতে। খাওসান রোডটা অনেকটা ওই থাইল্যান্ডের খাওসান রোডের মতন। আমাদের থাইল্যান্ডের ভিডিও সিরিজ দেখলে আপনারা বুঝতে পারবেন, খাওসান রোডটাও বেশ এরকম হ্যাপেনিং, বুড়ো মার্কেটটাও তাই। চারি জায়গায় দোকানই দোকান, চারি জায়গায় ইটারিজ, হ্যাপেনিং জায়গা। বাহ, অনেক কিছু তো বন্ধ হয়ে গেছে। When the sunlight hits my face, it won't be long till the time I can't forget when I felt strong. But until the night I'm in your arms again, I don't wanna. ভাবলাম একটাতে থাক, খাবো কিছু, বাট এখানে রুটি পাউরুটি ছাড়া কিছুই নেই। अरे बोल रहा हूँ चलो चाइनीज़ में चलते हैं, फिर भी नूडल्स मिल जाएगा। सुरू ड्रिंक चाहिए सबवे। নিখিল বলছে সাবওয়েতেই চলো, আর কিছু করার নেই। ওটাই কিনতে হবে না। सबवे और क्या खाएंगे, समझ में आ रहा है आपको? वो चाइनीज का तो हाँ चाइनीज़ ही अच्छा था, चलो लाइक एटलीस्ट। हाँ लेकिन वो भी अगर खड़ा इंडियन की तरह मत एक्सपेक्ट करो। नहीं तो सिल्का जाओगे, सिल्का अर्बन इंडियन। কি যে খাবো, খুব সমস্যা। এটা একটা অদ্ভুত জিনিস দেখলাম, এত হাইফাই সিটি কিন্তু 9টার মধ্যে সব ম্যাক্সিমাম জিনিস বন্ধ হয়ে যায়, 9টার পরে কিছু পাওয়া যাচ্ছে না। যাই হোক আমরা একটা ভিয়েতনামিজ জায়গায় চলে এসেছি, যেখানে আমরা ট্রাই করবো কিছু নুডলস বা পাউল, বিকজ ম্যাক্সিমাম জায়গায় ওই সব রুটি মানে পাউরুটি স্পেশালি ওই সব খেয়ে তো থাকা যায় না। মিনিমাম একটু ভারী কিছু চাই, সারাদিন এত ঘুরেছি। দেখা যাক এখানে যদি কিছু ভালো কিছু পাওয়া যায়, একটু ব্ল্যান্ড খেতে হয় জিনিসপত্র। Get my hopes up in the air. আর এইভাবেই আমাদের প্রথম দিন কেটে গেল লন্ডনে। প্রথমে ব্রিটিশ মিউজিয়াম, তারপরে টাওয়ার ব্রিজ, তারপরে বড় মার্কেটে আমরা ফাইনালি ভেবেছি যখন এবার কিছু আমাদের ক্ষুধার্ত পেটে গিয়ে তখন আমরা দেখলাম যে বড় মার্কেটই বন্ধ হয়ে গেছে।
যাই হোক, খুব কষ্ট করে দু একটা যা দোকান খোলা ছিল সেগুলো সব বার ছিল, রেস্টুরেন্ট সেরকম ছিল না, তাই আমরা সাহস করে ঢুকতে পারলাম না, কিন্তু কি আজকে আর নতুন কিছু এক্সপ্লোর করার মতন ইচ্ছে বা শক্তি দুটোই আমাদের মধ্যে ছিল না। কিন্তু হতাশ হয়ে হন্তদন্ত হয়ে যখন ফাইনালি একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকতে পারলাম আর ভাবলাম এবার কিছু সুস্বাদু খাবার আমাদের মুখে পড়বে, তখন দেখলাম যে তেল চুপচুপে নুডলস আর জল ভরা মোমো ছাড়া কিছুই কপালে জুটলো না। এনিওয়েজ, আমাদের এই লন্ডনের অভিযান চলতে থাকবে। অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমরা ম্যাডাম টু সোয়ার্ডস আর লর্ডস নিয়ে ফিরছি খুব শিগগিরই আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে, নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে। টিল দেন, কিপ সাপোর্টিং আস। বাঙাল ঘটির জুটি সাইনিং অফ ফ্রম লন্ডন। When the sun